যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেনি। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৈয়দ মুস্তাফা আলীর একটা কথা আছে না, আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবে। এই কুণাল দা এটা জোকস করেছে, অ্যাকচুয়ালি এই জোকসের মাধ্যমে কুণালদা প্রতিশোধ নিচ্ছে। ওনাকে জেল খাটিয়েছিল তো পিসি ভাইপো, তা সেটা রিভেন্সটা কিভাবে নেবে এইভাবে, মানে সেই জোকস অফ দ্য ইয়ার সকলেই জানে, এবং কুণালদা এটা ভালো করে জানেন যে এই কথাটা যখনই বলবো সমস্ত লোক হো করে হাসবে। সকলকে একটু এই রাজনীতির এই কি বলবো, এই মানে বোরিং ভাবটা কাটানোর জন্য এই টাইপের জোকস কি করি। বলছে সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল করে সার্থক হয়েছে, কিন্তু নেতাজি তো হয়নি। আমি আপনাকে কি বলছি, যে লোকটাকে ওইভাবে নির্মম ভাবে জেল খাটালো, যাকে বলির পাঠা করলো, স্কেপগোট করলো, হ্যাঁ, এ তো যা সকলেই জানতো যে সারদার মেইন টাকাটা কোথায় যায়, পিসি ভাইপোর কাছে। সেখানে কুণালদাকে বলির পাঠা করা হলো, তা তিনি তার প্রতিশোধ নেবেন না। আপনি হলে নিতেন, আমি হলে নিতাম না। এইভাবে এমন একটা কথা বলে দিলেন যাতে জোর করে বিতর্কটা হয় এবং লোকে সব হাসাহাসি করে। এটা পিসি ভাইপো টিআরপি ডাউন করার জন্য, এতে আশ্চর্য কিছু। বলেছেন যে প্রণব মুখার্জিও তিনি সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন সুভাষচন্দ্রের মতো, একমাত্র মমতাই বাংলার নেতা যিনি সার্থক হয়েছেন। দেখুন, কুণালদা হচ্ছেন যখন জার্নালিস্ট ছিলেন ওয়ান অফ দ্য ক্লেভার জার্নালিস্ট, ইন্টেলিজেন্ট জার্নালিস্ট। উনি যখন এই কথাগুলো বলছেন এর মধ্যে 100 রকমের অনেক রকম অর্থ থাকে। সামনাসামনি এটা না ভেবে কি গুরু অর্থ রয়েছে এটা ভাবুন, ভাবলেই বুঝতে পারবেন যে ওনাকে কিভাবে নিষ্ঠুরের মতো জেল খাটানো হয়েছিল, লোকটাকে পাগল টাইপের করে দেওয়া হয়েছিল। তখন ওনার যে বক্তব্যগুলো ছিল পিসি ভাইপোর এগেনস্টে, এবং এখনো যেভাবে ওনাকে বেইজ্জত করার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি, তা উনি তো তার কিছু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন এইভাবে। তো কুণাল ঘোষ তো অভিষেকেরই টিমের ছিল, এটা ওনাদের কার টিমে আমার তো জানার দরকার নেই। কুণাল ঘোষ ইজ নট মাই কম্পিটিটর, ঠিক আছে। উনি ওনার মুখপাত্র হিসাবে তাকে তো কিছু বলতে হবে, বাধ্যবাধকতা আছে। একই সঙ্গে এমন কিছু ইস্যু তুলে দেবেন উনি যেটা নিয়ে চর্চা হয়, হ্যাঁ। কারণ বাচ্চা থেকে বুড়ো যখনই আসবে যে জিনিসটা একটা চেপে যাচ্ছে যে সুভাষচন্দ্রের চেয়ে মমতা ব্যানার্জি আরো বেশি সক্ষম, তো লোকে তো এটা হাসবেই, তাতে মমতারই টিআরপি কমবে, সেটাই আর কি কুণাল চাইছে। বাবুল সুপ্রিয়র মতো এত অতি পরিচিত একজন সেলিব্রিটিকে আপনারা কেন উত্তপ্ত বিরক্ত করছেন হর্ন দিয়ে? সেলিব্রিটি কাকে বলে? আপনি, ও গায়ক হিসেবে ওনার সঙ্গে আমি ও কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু পলিটিক্যালি একটা লাতখোর বাবুল সুপ্রিয়। আবার কি আজকে ওর কি কোনো এ রয়েছে? আজকে আপনার বিজেপি ওকে পলিটিক্যালি ওকে এক্সপোজ করলো, ওকে মন্ত্রী বানালো, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূলে গেল। তা কোনো বিশ্বাসঘাতক কি কোনো তৃণমূল বিশ্বাস করে বলে মনে হয় না আমার। জাস্ট রাখতে হয় রাখা, একটা নামকো আসতে একটা এমএলএ করেছে, একটা মন্ত্রী করেছে, তাদেরকে আমার মনে হয় না যে বিশ্বাস করে। বাবুল সুপ্রিয়র পাশে কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে বাজে লোক বলেছেন। কি বলেছেন? অভিজিৎ গাঙ্গুলি খুব বাজে লোক, নেশাগ্রস্ত লোক, খুব বাজে গালাগালি খিস্তাখিস্তি করেন। কল্যাণ ব্যানার্জি তখন যখন বলেছেন তখন সুস্থ ছিলেন কি? মানে উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যান তো, যখন লিকুইডের পরিমাণটা শরীরে বেশি হয়ে যায়। মানুষের তো একটা ব্যালেন্সিং থাকে, একটা গ্লাসে আপনি এত অব্দি জল ঢালতে পারবেন, তার বেশি জল ঢালে উপচে যাবে। তা যারা এই সমস্ত লিকুইডের যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করে তখন তার ডিসব্যালেন্স হয়ে যায়, যেমন বাবুল সুপ্রিয় হয়েছিল। কল্যাণ ব্যানার্জি এগুলো বলার সময় কি উনি সুস্থ ছিলেন অসুস্থ ছিলেন সেটা আগে দেখতে হবে। আর দ্বিতীয় কথা, ওনার যে ল ডিগ্রিটা করেছেন, সার্টিফিকেটটা কোথাকার, উনি কি অরিজিনালি উনি এলএলবি কোর্সটা করেছিলেন কিনা, 80 সালে যত সম্ভব উনি সার্টিফিকেটটা নিয়ে এসে ওখানটায় ল প্র্যাকটিস করেছেন, সেটা একবার ইনভেস্টিগেশন করা দরকার আছে। তাহলে যেহেতু সুভাষচন্দ্র বোস নেতাজি ব্যর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় সার্থক সংসদীয় রাজনীতিতে নিজের দল করে, তাহলে আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ থেকে নেত্রীজি বলে সম্বোধন করবো? নেতাজি আপনারা কি করবেন কি জানেন? যেমন মমতা ব্যানার্জি তার তৃণমূল পার্টি সেরকম সব, এই একটা শওকত মোল্লা দেখছেন না, মমতার 2 হাত ছিল শওকত আর কি আরাবুল, নিজেরা এখন মারপিট করছে। অ্যাকচুয়ালি দুটোরই যে যদি ইনভেস্টিগেশন করা যায়, আমার কাছে যে খবর আছে দুটোকেই জেএমবি টাকা দিত এবং সেই টাকার প্রভাবে চলতো। তার জেএমবির কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ওরা নিয়েছিল, সে টাকা শোধ করতে পারেনি, এই জন্য জেএমবি নজরে পড়ে গেছে ওরা। জেএমবি আবার অন্য লিডারকে ব্যাকআপ দিচ্ছে। তো মমতা ব্যানার্জি যখন ক্ষমতা আসে তখন তো ওরা কোনো সরকারি ছিল না, কোনো রাজ্যে ছিল না, কিন্তু ওইসব ইলেকশনের সময় যে প্রচুর পরিমাণে টাকা খরচা হচ্ছিল তার একটা অংশ হচ্ছে জেএমবি, জামাতের।
এবং এগুলো ইনভেস্টিগেশন যদি করতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাহলে অনেক তথ্য পেয়ে যেত আর কি। তো শওকত মোল্লা এই যে কদিন আগে যে শুভেন্দুদার এগেনস্টে যে লিগাল নোটিশ দিয়েছে কি জঙ্গি বলেছে বলে, তা শুভেন্দুদা কি খারাপ কিছু বলেছে তো আমার তো মনে হয় না। কারণ মমতার ওর যে শওকত মোল্লার উচিত ছিল মমতা ব্যানার্জির এগেনস্টে কেস করা, কারণ মমতা ব্যানার্জি তো ওকে বলেছিল তুই বোম বাঁধিস সবার সামনে। তা বোম কারা বাঁধে? কোনো সাধারণ মানুষ বাঁধে জঙ্গিরা, সন্ত্রাসবাদীরা। তা মমতা ব্যানার্জির এগেনস্টে কেস করুক না, তাই না? তা ওকে অ্যাকচুয়ালি অশিক্ষিত এরা। এই যে আপনি শওকত মোল্লাকে যদি দেখেন, শওকত মোল্লার কোয়ালিফিকেশন কি আছে? ও 42 বছর বয়সে নাকি উচ্চ মাধ্যমিক পাশ করেছে। কোন স্কুল থেকে ভগবান জানে, আর ও জানে। আর 2016 সালে ও হলো MLA, আর 2018 সালে নাকি ও গ্রাজুয়েশন করছে রাজস্থানের কোন কলেজ থেকে। মানে যেমন পিসিটার ফেক ডিগ্রি, যেমন ভাইপোটার ফেক ডিগ্রি, আর তেমন ওর দলের সব চালাচামন্ডগুলো সব কটা ফেক ডিগ্রি আর এই ফেক কোয়ালিফিকেশন। তাই অশিক্ষিত গুলোকে নিয়ে আপনি এদের কাছে কি আশা করেন? এর থেকে বেশি কিছু আশা করবেন না। শুধু একটা জিহাদি রাজত্ব দক্ষিণ চুষানায় এই মুসলিম লিডার গুলো তৃণমূলে করে ফেলেছে। ওদিকে শওকত মোল্লা, এদিকে জাহাঙ্গীর, সব ভাইপোর কালেকশন, ভাইপো এদের ব্যাকআপ দিচ্ছে। এবং আজকে যার ফলে আজকে দক্ষিণ চুষানায় হিন্দুদের থাকাই মুশকিল হয়ে গেছে। আজকে 1981 সালে কমিউনিস্ট আমল থেকে কমিউনিস্ট হচ্ছে মেইন এগুলোর কান্ডারি। হ্যাঁ, এরা কবর খুঁড়ে গেছে, মমতা ব্যানার্জি জাস্ট কফিনে পেটটুকু পুচ্ছে। 1981 সালে হিন্দুর সংখ্যা ছিল 74.82% দক্ষিণ চুষানা। আজকে 2011 সালে সেন্সাস রিপোর্টে হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে হচ্ছে আপনার 63.38%। আর এই 2021 সালে সেন্সাস রিপোর্ট হয়নি করোনার জন্য, তাহলে 13-14 বছর আরো 5-6% হিন্দু কমে গেছে দক্ষিণ চুষানা। অর্থাৎ ছিল 74.82%, আর এসে দাঁড়িয়েছে 56-7%। তাই 17-18% হিন্দু কোথায় গেল দক্ষিণ চুষানা? এই সমস্ত জিহাদি মুসলিম নেতৃত্বের জন্য, আর এই তৃণমূলী আর CPM এর জন্য। এই দক্ষিণ চুষানার হিন্দুদের চোখের জল আজকে এই পুরো তৃণমূল আর CPM কে সারা জীবন তাড়া করে বেরোবে। মিলিয়ে নেবে আমার কথাটা? অভিশাপগ্রস্ত হবে এদের জীবন আর এদের জেনারেশন। তাহলে ববিদা, আপনি একজন 42 বছরে উচ্চ মাধ্যমিক দেওয়া উচ্চ শিক্ষিত অশিক্ষিত বলছেন? সেই তো বলছি তো, যেমন বিশিটার ফেক ডিগ্রি ডক্টরেট, ভাইফোটার ফেক ওই MBA ডিগ্রি, প্লাস এইটে তো নবনালন্দার সব সিঙ্গেল ডিজিট পাওয়ার পর ওকে TC দিয়েছিল, ঠিক আছে? তারপরে দিল্লিতে গিয়ে ও সরকারকে যদি ইংলিশে এসে লিখতে দেওয়া হয় পারবে না? ও নিজের নাম ঠিকানা ভালো করে লিখুক। শওকত মোল্লা আবার কে বলুন না? ও অভিষেক ব্যানার্জি লিগাল নোটিস করছে, আমি তো বলছি ও ব্যাটা অশিক্ষিত। ও সার্টিফিকেট তদন্ত করা হচ্ছে, সব ভুয়া সার্টিফিকেট। আমাদের এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কি জানেন? এই মা ব্যাটা পুরো সংগঠনের মানে সমাজটাকে শেষ করে দিল। এই মা ব্যাটার এই জিহাদি সরকার যতদিন না যাবে ততদিন এই মানে আপনি যদি DNA অ্যানালিসিস করতেন তাহলে এইটাই আমার বলতো, যেটা আপনার পিসি ভাইপো বলছেন, এই মা ব্যাটাই আমি বলছি। মা ব্যাটা আমার এই জিহাদি সরকার যতদিন না যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে ততদিন আমাদের মুক্তি নেই, বিশেষত আমাদের হিন্দুদের। করুক না কেস, DNA অ্যানালিসিস করতে হবে। জেনেটিক্স আমার সাবজেক্ট ছিল, DNA টেস্ট করুক।